আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে মন্ত্রী এমপির স্বজনদের ভিড়, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকার ডিজিটাল যে ভার্সন অনলাইন পোর্টাল। আমরা একটু দেখি যে কারা আসলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যাচ্ছেন বা পরিচালক হওয়ার জন্য নির্বাচন করতে যাচ্ছেন, তাদের লিস্ট একটু আমরা দেখি। এর মধ্যে আছেন জেলা ও বিভাগ ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে রয়েছেন রংপুর বিভাগ থেকে প্রার্থী হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী, তার মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এরপরে সিলেট বিভাগ থেকে আছে আব্দুল কাইয়ুম চৌধুরী, যিনি সিলেট সিটি কর্পোরেশনের সরকার নিযুক্ত বর্তমান প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি। তিনি কাউন্সিলর হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। বাকি যে 4টি বিভাগ থেকে নির্বাচন হতে যাচ্ছে তার 3টিতেই বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের আত্মীয়রা রয়েছেন। আমরা একটু দেখি। ঢাকা বিভাগ থেকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান আছেন। এরপর চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী হিসেবে আছেন পানি সম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর চাচা মাইনুদ্দিন চৌধুরী। খুলনা বিভাগের প্রার্থী হিসেবে আছেন শান্তনু ইসলাম, যিনি বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলামের ভাই। এরপরে রিটার্নিং কর্মকর্তা প্রকাশ না করলেও বিভিন্ন সূত্রে ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের নাম জানা গেছে। ক্লাব ক্যাটাগরিতে যারা আছেন তারা আবার বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির 3 সদস্য, যেমন ইসরাফিল খসরু, যিনি বর্তমান অর্থমন্ত্রী এবং পরিকল্পনা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, সাইদ ইব্রাহিম আহমেদ, যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে, ও মির্জা ইয়াসির আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে। তো এখন দেখতে পাচ্ছেন যে কারা আমাদের বিসিবির পরিচালক নিযুক্ত হতে যাচ্ছেন, নির্বাচিত হতে যাচ্ছেন। আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডে যে কোনো ক্ষেত্রেই সরকার দলীয় লোকদের পরিবারতন্ত্রের যে প্রভাব, সেটি থেকে আমরা এখন আসলে বের হতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। বাংলাদেশে আরো অনেক লোক আছে যোগ্য, আপনি তাদেরকে ক্রিকেটের উন্নতির জন্য নিয়ে আসুন, অসুবিধা কোথায়? অসুবিধা দেখছি না। এই যে পরিবারের সদস্যদেরকে, আত্মীয় স্বজনদেরকে সব জায়গায় বসাতে হবে, এই মন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। এটা যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে আমরা একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র আসলে বিনির্মাণ করতে সক্ষম হব না। ফলে যেটা হবে, সাধারণ মানুষ যারা আছে, যোগ্য মানুষ যারা আছে, যারা শুধু রাজনৈতিক প্রভাব না থাকার কারণে বঞ্চিত হচ্ছেন, তাদের মধ্যে আবারও ক্ষোভ তৈরি হবে, যার বিস্ফোরণ কিভাবে ঘটে সেটা আমাদের সবার জানা। সুতরাং এই সব কিছুতে পরিবারতন্ত্র, সরকার দলীয় এমপি মন্ত্রীদের প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনদের বিভিন্ন চেয়ারে বসানো, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হতেই হবে।